ফ্রেন্ড দেখুন এখানে মডেল নাম্বার দেওয়া আছে অ্যাপসন L3115 মডেল প্রিন্টার, ঠিক আছে। তো এই প্রিন্টারটা আমি আপনাদেরকে প্রথমে অন করে দেখিয়ে দিচ্ছি কীরকম কী প্রবলেম হচ্ছে। তো এখানে পাওয়ার সুইচ রয়েছে, তো পাওয়ার সুইচে আমি প্রেস করলাম। তো ফ্রেন্ড দেখুন একটা খড়াক করে একটুকু আওয়াজ হচ্ছে, ঠিক আছে। খড়াক করে আওয়াজ হওয়ার পরে কিন্তু এখানে রেড লাইট ব্লিঙ্কিং হচ্ছে। তো আপনাদেরকে আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি। এখানে এই রয়েছে হেড, ঠিক আছে। আরেকবার বন্ধ করে এবার অন করছি। তো ফ্রেন্ড বন্ধ করে এই অন করলাম। তো হেডটা ওই সাইডে চলে যাচ্ছে, ওই সাইডে যাওয়ার পরে ঠিক মিডিল সাইডে আসছে, আসার পরে কিন্তু আওয়াজ হচ্ছে। তো এই প্রবলেমটাকে আপনারা কিভাবে সলভ করবেন আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তো অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ড প্রথমে প্রিন্টারটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে। তো আমি যত যা পাওয়ার কেবল আছে তো পাওয়ার কেবলগুলো আমি খুলে দিচ্ছি। এরপরে ফ্রেন্ড এখানে এই কভারটা এদিকে নিচ দিকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনারা দেখুন এখানে কিন্তু একটা স্ক্রু দিয়ে আছে, ঠিক আছে। তো এই স্ক্রুটা কিন্তু খুলে নিতে হবে। তো আমি ফ্রেন্ড স্ক্রুটা খুলে নিচ্ছি ফটাফট। এরপরে ফ্রেন্ড আপনারা কি করবেন, দেখবেন এই সাইডেও কিন্তু স্ক্রু দেওয়া থাকে, ঠিক আছে। তো এই প্রিন্টারের মধ্যে এখানে স্ক্রুটা দেওয়া নেই, খোলা আছে অলরেডি আগের থেকে। তো যাই হোক তোমাদের প্রিন্টারে যদি স্ক্রুটা দেওয়া থাকে তো অবশ্যই খুলে নেও। তো ফ্রেন্ড এবারে আমি এই স্ক্যানারটা আছে, স্ক্যানারটা উপরে তুলে নেব। এরপরে যে এই সাইডে যে এই কভারটা রয়েছে, ঠিক আছে। তো এই কভারটা এরকম এই সাইডে কিন্তু খুলে নিতে হবে। তো কভারটা খুলে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড আপনারা দেখুন এখানে যে এই ফিতাটা আছে, হেডের মধ্যে যে ফিতাটা লাগানো আছে, ঠিক। তো এই ফিতার মধ্যে কিন্তু ফল্ট হতে পারে, ঠিক আছে। তো কোন ফিতাটা ফল্ট আছে আমি ভালো করে একদম নিখুঁতভাবে দেখে নেব, ঠিক। হেডের যে এই সেন্সার ফিতাটা আছে, এই সেন্সার ফিতাটাই কিন্তু প্রবলেম হতে পারে। তো এই ফিতাটা আমি ভালো করে দেখে নিচ্ছি। তো আপনারাও দেখুন ফিতার মধ্যে কিছু যদি ফল্ট রয়েছে। তো ফ্রেন্ড আপনারা দেখুন এখানে এই ফিতার মধ্যেই কিন্তু ফল্ট রয়েছে। এখানে আপনারা ভালো করে দেখুন এখানে কিন্তু কেটে গেছে, ঠিক আছে। এটা এই সাইডে একবার আসে আর এই সাইডে একবার আসে। তো এই আসার জন্য ভাঁজ হয়ে যায়, এখানে কিন্তু ফিতাটা ভাঁজ হওয়ার কারণে কিন্তু এখানে ফিতাটা কেটে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ড এই ফিতাটা কিন্তু মাস্ট চেঞ্জ করতে হবে। তো ফ্রেন্ড আমি এই ফিতাটা এখন চেঞ্জ করে নেব। তো এই ফিতাটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তো ফ্রেন্ড স্ক্যানারের এই ফিতাগুলো কিন্তু মাদারবোর্ডে অ্যাটাচ করা আছে। তো এই মাদারবোর্ড থেকে এই স্ক্যানারের পাতাগুলো কিন্তু খুলে নিতে হবে। তো এইভাবে আমি টেনে টেনে খুলে নিচ্ছি। তো ফ্রেন্ড বেশ ফিতাটা খোলা হয়ে গেছে। এরপরে যে স্ক্যানারটা রয়েছে এই স্ক্যানারটা কিন্তু বাইরে বের করে নেব। তো ফ্রেন্ড এই বাঁ সাইডে কিন্তু হালকা করে প্রেস করতে হবে, প্রেস করলে কিন্তু স্ক্যানারটা উঠে চলে আসবে। তো এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনাদেরকে করতে হবে এখানে যে এই স্ক্রুটা রয়েছে এই স্ক্রুটা কিন্তু খুলে নিতে হবে। তো আমি স্ক্রুটা খুলে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড যে এই কভারটা রয়েছে এই কভারটা কিন্তু এই সাইডে প্রেস করতে হবে, ঠিক আছে। তো আমি এই সাইডে এরকমভাবে প্রেস করে নিচ্ছি। এরপরে আপনারা এখানে যে হেডের যে সেন্সারের পাতাটা এখানে মাদারবোর্ডে অ্যাটাচ করা আছে ওই মাদারবোর্ড থেকে কিন্তু খুলে নিতে হবে, ঠিক আছে। তো আমি এভাবে টেনে খুলে নিচ্ছি। এটা সেন্সারের যে পাতাটা আমি চেঞ্জ করব ওই পাতাটা রয়েছে, আর এটা হেডের পাতা রয়েছে, ঠিক আছে। তো এই হেডের পাতাটাও আমি খুলে নিলাম। নেওয়ার পরে ফ্রেন্ড এখানে কিন্তু আপনারা দেখুন যে এই কভারটা রয়েছে, লকটা রয়েছে, এটা লক আছে, ঠিক আছে। এই লকটা কিন্তু এই সাইডে প্রেস করতে হবে। তো এই সাইডে প্রেস করার জন্য আগে কিন্তু এই সাইডে প্রেস করতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড এই চিমটির সাহায্যে এই ভিতর দিক থেকে আমি এদিকে প্রেস করব, ঠিক আছে। তো এইভাবে আমি এদিকে প্রেস করছি, প্রেস করার পরে ওই সাইডে প্রেস করব। এইভাবে কিন্তু প্রেস করতে হবে, ঠিক আছে। তো প্রেস করলে কিন্তু এই লকটা খুলে যাবে। তো খুলে নিয়ে প্রেস করার পর ফ্রেন্ড আস্তে আস্তে কিন্তু এই পাতাগুলো কিন্তু বাইরে বের করে নিতে হবে, ঠিক আছে। তো আমি বের করে নিচ্ছি ভালো করে। এইভাবে আস্তে আস্তে টানতে টানতে কিন্তু বেরিয়ে চলে আসবে। তো ফ্রেন্ড এই ফিতেগুলো কিন্তু আমি এর থেকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর তো ফ্রেন্ড এই পাতাটা আস্তে আস্তে এখান থেকে খুলে নিতে হবে। নেওয়ার পরে এখানে সেন্সারের ভিতরে সেন্সারের মধ্যে লাগানো আছে, ঠিক আছে। তো আস্তে আস্তে আমি এইভাবে টেনে খুলে নেব। ব্যাস এই পাতাটা আমি খুলে নিয়েছি। তো ফ্রেন্ড আপনারা দেখুন এটা রয়েছে কাটা পাতাটা, ঠিক আছে। আর এটা রয়েছে আমার কাছে একটা ভালো পাতা, ঠিক আছে। তো আমি এই কাটা পাতাটা বাদ দিয়ে এই ভালো পাতাটা লাগিয়ে নেব, ঠিক আছে। তো এই পাতাটা কিভাবে আপনারা লাগাবেন, এই সাইডে যে কাভারটা রয়েছে এই কাভারটা কিন্তু খুলে এই হেডটা বাইরে বের করে লাগাতে পারেন, আর না হলে এই সাইড থেকেও লাগাতে পারেন।
এখানে ফ্রেন্ড আপনারা দেখুন, এখানে কিন্তু এই সেন্সারের মধ্যে লাগাতে হবে, ঠিক আছে। তো এই সাইড থেকে আপনারা যদি লাগাতে পারেন তো ভালো, ঠিক আছে। এই হেডটা বাইরে বের করতে হবে না, আর না হলে কিন্তু বাইরে বের করে লাগাতে হবে। তো ফ্রেন্ড আমি বাইরে বের করছি না, আমি ওই হেডের সেন্সারের পাতাটা লাগিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড এইভাবে চিমটিয়ে ধরবো, ধরার পরে আস্তে আস্তে ভালো করে দেখে কিন্তু এখানে সেন্সারের মধ্যে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। বেশ ফ্রেন্ড দেখুন, আমি সেন্সরের পাতাটা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু লাগাতে পারেন, ঠিক আছে। এই দেখুন এখানে কিন্তু এই সেন্সারের জ্যাক রয়েছে, ঠিক আছে। এই জ্যাকের মধ্যে কিন্তু আমি সেন্সারের এই পাতাটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এরপরে যেরকমভাবে লাগানো ছিল ঠিক সেরকমভাবে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি ঠিকঠাকভাবে লাগিয়ে নেব। আর এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো এখানে এখানে কিন্তু লাগিয়ে নেব, ঠিক আছে। এইভাবে এটার মধ্যে রাখতে হবে। ব্যাস এরপরে এখানে ভালো করে ঢুকিয়ে নেব। তো এরপরে যে এই লকটা লাগানো ছিল ঠিক যেরকমভাবে লাগানো ছিল ঠিক সেরকমভাবে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তো এই লকটা কিভাবে লাগাবেন, এরকম এভাবে এখানে লকটা ঠিক এই ছিদ্রর মধ্যে ঢুকিয়ে নেবো। দু সাইডে দুটো জ্যাকের মতো রয়েছে, ওই জ্যাকগুলো এই ছিদ্রর মধ্যে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর খোলার সময় এই সাইডে প্রেস করেছিলাম, এখন লাগানোর সময় এই সাইডে প্রেস করব, ঠিক আছে। এইভাবে প্রেস করলে লেগে যাবে, ব্যাস লেগে গেছে। তো এরপরে এখানে ফ্রেন্ড আপনারা দেখুন এই মাদারবোর্ডের মধ্যে যে হেডের পাতাটা মোটা পাতাটা রয়েছে, এই মোটা পাতাটা কিন্তু এই মাদারবোর্ডে যে জ্যাকটা রয়েছে এই বড় জ্যাকের মধ্যে এই পাতাটা লাগিয়ে নিচ্ছি। আর এই ছোট যে হেডের সেন্সারের পাতাটা রয়েছে ওই সেন্সারের পাতাটা এখানে ছোট একটা জ্যাক রয়েছে এই জ্যাকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে। তো এরপরে এই যে কভারটা খুলেছিলাম এই কভারটা এই সাইডে প্রেস করে খুলেছিলাম, এরপরে লাগাবো ওই সাইডে প্রেস করে কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। তো ভালো করে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। ব্যাস খোলার সময় এই সাইডে প্রেস করেছিলাম, এরপরে ওই সাইডে প্রেস করব। ব্যাস লেগে গেছে এটা, ঠিক আছে। এরপরে যে স্ক্রুটা খুলেছিলাম ওই স্ক্রুটা এখানে লাগিয়ে নেব। ব্যাস এখানে স্ক্রু লাগানো হয়ে গেছে। এরপরে আমি যে স্ক্যানারটা খুলেছিলাম ওই স্ক্যানারটা কিন্তু এখানে লাগিয়ে নেব। এখানে যে স্ক্যানারে যে পাতাগুলো আছে ওই পাতাগুলো খুলেছিলাম, এখানে প্রথমে ছোট পাতাটা লাগিয়ে নিচ্ছি। আর এরপরে যে ওর থেকে একটু যে মোটা পাতাটা আছে ওই মোটা পাতাটা লাগিয়ে নিচ্ছি। এরপরে যে এখানে সেন্সারে যে পাওয়ার সুইচের পাতাটা রয়েছে ওই পাতাটাও আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড পাতাগুলো লাগানো হয়ে গেছে। এরপরে আপনাদেরকে আমি অন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এসএমপিএস পাওয়ার কেবল দিয়ে দিচ্ছি। তো এখানে যে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচ দিব এখন আমি। ব্যাস পাওয়ার সুইচ দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড আপনারাও দেখতে থাকুন। আর ফ্রেন্ড আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অল প্রিন্টারের প্রবলেমের সলভ ভিডিও আমি নিয়ে আসবো। তো ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু প্রিন্টারটা আর রেড লাইট ব্লিঙ্কিং করছে না, প্রিন্টারটা একদম পুরোপুরি কমপ্লিট রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একবার জেরক্স করেও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড এই দেখুন সাদা পেপার রয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি জেরক্স করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি জেরক্স করছি। তো ফ্রেন্ড দেখুন জেরক্স কিন্তু বেরিয়ে চলে এসেছে, ঠিক আছে। তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।